মুছে দিচ্ছে ভেতরে একটু সাইড সাইড ভেতরে ভেতরে হ্যাঁ ভেতরে আজকে আমাদের এই ব্রাঞ্চটি নতুন ওপেন হচ্ছে, তো এই জন্য আমাদের এখানে সভা সমাবেশ করেছেন আমাদের বিডিও সাহেব, আমাদের শ্রদ্ধেয় রিজিওনাল ম্যানেজার সাহেব এবং আমাদের মহিয়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম এবং আমাদের এখানে রণজয় বাবু আমাদের ব্যান্ড। তো প্রথমেই আমি বিডিও সাহেবকে কিছু বলতে বলি, তারপরেই আমরা নতুন একটা ব্রাঞ্চ উদ্বোধন করতে ব্রাঞ্চ এগিয়ে যাবে ভালো হবে। তো এসবিআই এর ব্যাপারে বলার কিছু নেই, এসবিআই ইটসেলফের ব্র্যান্ড, এই ব্র্যান্ড নিয়ে নতুন করে বলে সময়ে অতিবাহিত করার কোনো মানে হয় না। আমরা প্রত্যেকে যাই সবাই চেষ্টা করি কখনই একটা এসবিআইতে অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা। সেই জায়গা থেকে বলবো যে নতুন ব্রাঞ্চ এগুলো উদ্বোধন হচ্ছে, সবাই এগিয়ে আসবে, ব্যাংকিং সেক্টর এগিয়ে যাবে, আমরাও বেনিফিট পাবো। একটা জিনিস অনুরোধ করবো, আমি ম্যানেজার সাহেবকেও অনুরোধ করবো, জায়গা সংক্ষিপ্ত হওয়ার কারণে হয়তো আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারলাম, কারণ সম্ভবত মিডিয়া আছে, মিডিয়া এইমাত্র একটু পরে দেখাবে যে এই তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করে হয়েছে। কারণ এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, মাস্ক আমাদের ম্যান্ডেটারি জিনিস হয়ে গেছে, মানে স্ট্যাটাস সিম্বলের থেকে বড় কথা হচ্ছে এখন ম্যান্ডেটারি আইটেম। কারণ আমি আপনাদেরকে অনুরোধ করছি, আশেপাশে প্রচুর পরিমাণে কিন্তু পজিটিভ কেস আছে, পাওয়া যাচ্ছে। আমি বারবার অনুরোধ করছি, এখানে দুটি গ্রাম পঞ্চায়েতের সংযোগ স্থল এটি, এই জায়গাগুলো কসমোপলিটন কালচারের মধ্যে আছে, প্রচন্ড ঘিঞ্জি এলাকা, যে কারণের জন্য কিন্তু এখানে আমি জানি, আমি একটু আপনাদের সামনে নাম বলবো না, কিন্তু আশেপাশেই কিন্তু পজিটিভ কেস আমার কাছে উঠে গেছে। একটা জিনিস বুঝতে হবে, প্রাথমিক অবস্থায় আমরা কোভিড নিয়ে যে প্যানিক তৈরি হয়ে গেছিল যে কোভিড মানেই আমি হয়তো মরে যাব, কিন্তু এখন সেই পরিস্থিতি থেকে কিন্তু আমরা অনেকটাই বেরিয়ে এসেছি। তার জন্য কি দরকার? তার জন্য দরকার যে আমাদের নিজেদেরকে নিজেদের ভালোটা বুঝতে হবে। কারণ আমরা কেউ জানি না, আজকে আমরা যাদের সঙ্গে আজকে মিট করলাম, কালকে সকালবেলাতে গিয়ে যে আপনি আমাকে দেখতে পাবেন না, আমি আপনাকে দেখতে পাবো না, এটা কেউ আমরা জানি না। কারণ রোগটা এমনই, রোগটার কোনো সলিউশন এখনো পর্যন্ত বেরোয়নি। একটাই সলিউশন সোশ্যাল ডিস্টেন্সিং, একটাই সলিউশন আমাদের হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, বা যদি হ্যান্ড স্যানিটাইজার না পাই তাহলে আমাদের সাবান দিয়ে হাত ধুতে হবে, বারংবার ধুতে হবে। এই দুটোই হচ্ছে সলিউশন। আর বাড়ির মধ্যে আবদ্ধ রাখতে হবে। আনলক হয়ে গেছে মানে আমরা পুরোপুরি একদম খুল্লা রাস্তায় বেরিয়ে পড়ছি, এটা কিন্তু নয়। কারণ আপনার বাঁচাটা কিন্তু আপনার হাতেই আছে। আপনি যদি অ্যাফেক্টেড হন, আপনি কিন্তু আরো বাড়ির লোক সম্পূর্ণ লোককে কিন্তু অ্যাফেক্টেড করছেন, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। আজও কিন্তু স্কুল খোলেনি, কারণ সব থেকে মানে কন্টামিনেশনের জায়গাটা কিন্তু স্কুল, অফিস, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের রেস্ট্রিকশন দরকার। আমাদের সবার তাড়া আছে, আমরা সবাই তাড়া নিয়ে বেরোই, বাড়ি থেকে চিনে সেই ঘোড়ার চিনে সেই কি বলে যে দিয়ে আমরা বেরোই, আর আমার কাছ থেকে সবার আগে করতে হবে। আমরা ঘাড়ের উপর উঠে পড়ি। আমি তো মানে রাস্তায় যাতায়াত করতে করতে দেখি, কালকে আমি গেছিলাম আপনার চুলাবাড়ির ওই দিকে, এগুলো মানুষ তো যেন উৎসাহের সঙ্গে ঘাড়ের উপর উঠে পড়ছে। লকডাউন পিরিয়ডে আমি নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা বলছি, আমি তো দোষারোপ করছি না, এখানে প্রশাসনিক চেয়ারের দোষারোপ করার উদ্দেশ্য না, মানুষকে সচেতন করা, সতর্ক করাটাই উদ্দেশ্য। সেখানে দেখলাম, আমি অবজার্ভ করলাম একজনকে, সে গোটা বাজার এই মোড় থেকে ওই মোড় পর্যন্ত হেঁটে বেড়ালো, যাওয়ার সময় কিনে নিয়ে গেল কিনা 2 টাকার লঙ্কা।
সাহেব, আমাদের ল্যান্ডলর্ড মহোদয়, উপস্থিত আমাদের আগামী যারা কাস্টমার্স হবে, আমি স্টার্ট করবো আপনার শাখা নিয়ে। স্টেট ব্যাংকের যে শাখা খোলা হয়, এটা একটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লাইসেন্স পেয়ে আমরা ব্রাঞ্চ করি। সব জায়গায় যে ব্রাঞ্চ আমরা খুলতে পারবো সেটা নয়, যেখানে সম্ভব, যেখানে রিকোয়ারমেন্ট আছে সেটার একটা বিরাট অ্যাসেসমেন্ট করে ব্রাঞ্চ করে। তো আমি এটাই আমরা প্রথমে মনে করবো কি আপনার জায়গায় জায়গায় আমরা একটা শাখা খুলতে পেরেছি, এটা আপনার শাখা। অবশ্য এখানে স্টেট ব্যাংকের অধিকারী কর্মচারী শাখাটাকে পরিচালনা করবে, কিন্তু শাখাটা হচ্ছে আপনাদের। তো এবার বিডিও সাহেব যেটা বললেন, আমি জাস্ট সম্বন্ধে বলি, ব্যাংকিং নিয়ে বলি। ব্যাংকিং আমরা যেটা দেখে আসছি, আমার 20 বছর অভিজ্ঞতায় বলছি, আমরা যখনই ব্যাংক জয়েন করলাম তখন আপনারাও দেখেছেন যারা পুরনো কাস্টমার, ব্যাংকে বড় বড় লেজার ছিল, তখন লেজার উঠাতে হতো, একটা পোস্টিং করতে হতো, দুবার চেকিং করতে হতো। সেই ঝামেলা চলে গেছে। তারপরে কম্পিউটারাইজেশন হলো, কম্পিউটারাইজেশন পরে এখন ডিজিটালাইজেশন চলছে। বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম যেটা এসেন্সিয়াল হয়ে গেছে আমাদের ব্যাংকের জন্য অ্যান্ড কাস্টমারদের। যারা ইয়ং কাস্টমার, পার্টিকুলারলি যারা মোবাইল ইউজ করছে, মোবাইল মাধ্যমে ডিফারেন্ট অ্যাপ আসছে, আমাদের নিজস্ব একটা অ্যাপ এসছে। আমি আপনাদেরকে বলবো, অ্যাকাউন্ট খোলার পরে আমাদের শাখায় যারা আছেন তারাও বলবে আপনাদেরকে, একটা ইউ অনলি নিড ওয়ান YONO অ্যাপ বলে একটা অ্যাপ আছে। ওই অ্যাপটার মাধ্যমে আপনারা সবকিছু ম্যাক্সিমাম ব্যাংকিং প্রয়োজনীয় যা যা আছে আপনারা পাবেন। তাছাড়া বিভিন্ন ইউটিলিটিস যেগুলো আছে, কেনাকাটা, অনলাইন কেনাকাটা, ওগুলো সব ওই অ্যাপ মাধ্যমে করতে পারবেন। সুন্দর অ্যাপ। আর ইভেন আমাদের যারা স্যালারি হোল্ডার, যারা স্যালারি অ্যাকাউন্ট আছে যাদের, ইভেন যারা স্যালারি অ্যাকাউন্ট হোল্ডার নয়, যারা ভালো ব্যাংকিং ট্রানজাকশন করছে, তাদেরকে আমরা একটা প্রি অ্যাপ্রুভাল লোন প্রয়ার করছি। সেটা হচ্ছে কি, আপনাদের কোনো ডকুমেন্ট পেপার সাইন করতে হবে না, বাট সেটা অ্যাভেলেবল আছে ওই ডিজিটাল প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্ম আপনাকে ডাউনলোড করে ওটাকে অ্যাভেল করতে হবে। এর বাইরে বিভিন্ন রকমের ব্যাংকিং সুবিধা হয়েছে। আপনারা ঘরে বসে অনলাইন অ্যাকাউন্ট মাধ্যমে আপনারা ফিক্সড ডিপোজিট করতে পারবেন। আপনাকে ব্রাঞ্চে আসতে হবে। রেকারিং ডিপোজিট বাড়িতে বসে করবেন, আপনাকে ব্রাঞ্চ আসতে হবে না। আগে গিয়ে জিজ্ঞাসা করে আসবেন যে ব্যাংকটা কবে থেকে স্টার্ট হবে, কারণ সবাই মানে এই ব্রাঞ্চের সাথে একত্রিতভাবে ভীষণভাবে জড়িত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। রিজিওনাল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, আমাদের প্রধান দিদি আছেন ল্যান্ড ওনার এবং অবন্ত SBI শুভাকাঙ্ক্ষী এবং শুভাকাঙ্ক্ষী। প্রথম আজকে যে সময়টা নিয়ে আমরা অপেক্ষা করছি, খুব একটা ক্রুশিয়াল সময়, যখন ভারতবর্ষের দিকে কোভিড-19 আমরা ঘিরে আসছি, সেইটাকে আমরা কীভাবে প্রোটেক্ট করবো তার জন্য আমরা এখন কথা শুনলাম, ভালো লাগলো। আপনি বাঁচুন, অপরকে বাঁচান। আমাদের ভারত সরকার, রাজ্য সরকার এবং সর্বোপরি আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের পঞ্চায়েত ব্যবস্থা, ডিস্ট্রিক্ট, সমস্ত আধিকারিকরা চেষ্টা করছে মানুষকে কীভাবে প্রোটেক্ট করা যাবে। মানুষকে প্রোটেক্ট করতে গেলে মানুষকেও কিছুটা স্যাক্রিফাইস করতে হবে এবং সহযোগিতা করতে হবে। যদি দুজনের সঙ্গে পারস্পরিক মেলবন্ধন না হয়, তাহলে একটা সুন্দর সে জিনিস সৃষ্টি করা যায় না। এই আজকের এই দিনে দাঁড়িয়ে সকলকেই বলব যে আপনারা যেভাবে ভূ এবং
সমস্ত মেডিকেল টিম গাইডলাইন দিচ্ছেন, সেটাকে ফলো করুন। এরপরে চলে আসি আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে এসবিআই ব্রাঞ্চ, একটা মহিলারি ব্রাঞ্চের এসবিআই ব্রাঞ্চ শাখা খুলব। যেদিনকে আমি ইনভাইট আমাকে নির্ণয় আর ব্রাঞ্চ ম্যানেজার দিয়ে বললেন, খুব ভালো লাগলো। আমি সেদিনকেই বলেছিলাম এই প্রথম আমাদের মহিলারি ব্রাঞ্চ একটা সৃষ্টি হচ্ছে এসবিআই ব্যাংক, যেটার সঙ্গে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টগুলো এসবিআই ব্যাংকের থেকে অপারেট হয়। তো আমি দিদিকে বলছিলাম যে গভর্নমেন্টের যে ফান্ড আমাদের অ্যালটমেন্ট হয়, সেই ফান্ডের টাকা যদি এসবিআইতে আমরা কনভার্ট করি অ্যাকাউন্টগুলো, তাহলে তাড়াতাড়ি প্রসেসিংটা শুরু হয়। কারণ আদার্স যে ব্যাংকগুলো আছে তাদের ফর্ম করা বা তাদের যে ট্রানজাকশন একটু ডিলে হয়, কিন্তু এসবিআই ব্যাংকের যেহেতু স্টেট গভর্নমেন্টের সঙ্গে অ্যাটাচ, সমস্ত এসবিআই ব্যাংকেরই অ্যাকাউন্টগুলো স্টেট গভর্নমেন্ট হোল্ড করে, সেহেতু ফান্ডগুলো তাড়াতাড়ি অ্যাভেল হয়। এখানে ব্রাঞ্চটা হলো মানে আমাদের নিজেরই ব্রাঞ্চ। এসবিআই বেনিফিট ম্যাক্সিমাম লোক সকলেই জানে, আমাদের জন্য সব রকম সুবিধা জ্ঞান থাকবে, আসবেন, এই বলে আমি আমার ভালোবাসা জানাই। তার সাথে বলবো সত্যি এখানে এসবিআই এই ব্যাংকটি দরকার ছিল, কারণ মার্সিলা ব্রাঞ্চের যা অবস্থা ছিল, কাস্টমাররা সত্যি এত লাইন দিয়ে দাঁড়াতে হতো, সেই জায়গা থেকে এসবিআই ব্যাংকের এই শাখাটা সত্যিই প্রয়োজন। তার সাথে যেহেতু বাজার কমিটি এখানে আছে, বাজার কমিটির ব্যবসায়ীরা আছে, ব্যবসায়ীরা আশা করি এখানে অ্যাকাউন্ট খুলবেন এবং উপকৃতও হবেন, তো তাদের বিজনেস চালাতে আরও সুবিধা হবে। আর বিশেষ কিছু বলছি না, আশাবাদী যে আন্দুল বাজারের অ্যাকাউন্ট এখানে হবে। আপনি এসবিআই ব্যাংকের সঙ্গে যুক্ত এবং আজকে যে ব্রাঞ্চটা আন্দুলে হয়েছে, আন্দুল বাস স্ট্যান্ডে, তা এই ব্রাঞ্চে আপনি ব্রাঞ্চ ম্যানেজার। হ্যাঁ, তা হঠাৎ আন্দুলে ব্রাঞ্চ করার উদ্দেশ্য হঠাৎ আপনাদের আগে থেকে কি প্ল্যানিং ছিল? হ্যাঁ, আগে থেকে একটা প্ল্যানিং ছিল বলতে এর লোকেশনাল অ্যাডভান্টেজ। আমাদের এখানে আশেপাশে দুটো ব্রাঞ্চ আছে, একটা মাসিলা, একটা উনসাইন, কিন্তু প্রপার মার্কেটটাকে গ্র্যাব করার জন্য আমাদের এই জায়গায় একটা ব্রাঞ্চের খুব দরকার ছিল। তো সেইটাই আজকে ফলপ্রসূ হতে চলেছে। কতজন আপনারা গ্রাহক রেডি করতে পেরেছেন? এখনো পর্যন্ত আমরা কারেন্ট অ্যাকাউন্ট গ্রাহক 12 থেকে 14 জন আমাদের নিয়ে গেছেন ফর্ম, অনেকে জমাও দিয়ে গেছেন, এবং 130-40টা সেভিংস অ্যাকাউন্ট ফর্মও আমরা অলরেডি দিতে পেরেছি, এবং তারাও আপনারা বাইরে গেলে দেখতে পাবেন ওনারা জমাও করতে এসেছে। আর কতজন গ্রাহক আপনাদের টার্গেট আছে? কতজন? সরি, মানে গ্রাহক কতজন আপনাদের টার্গেট আছে? গ্রাহক তো আমাদের হচ্ছে পুরো এই অঞ্চলের সমস্ত গ্রাহককেই টার্গেট আছে। আচ্ছা, আপনারা কি ক্যাম্পেনিং করেছেন? ক্যাম্পেনিং করেছি আমরা, লাস্ট 3-4 দিন ধরে ক্যাম্পেনিং করেছি। লোকাল নিউজ পেপারের মধ্যে আমরা প্যাম্পলেট দিয়েছি এবং লোকাল আমাদের কেবল লাইনকেও বলেছি এই করার জন্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি যে মার্সিলা ব্রাঞ্চ যেটা আছে এসবিআই এ, ওইখানে প্রচুর গ্রাহকের কিন্তু বিভিন্ন রকম কমপ্লেন আছে পরিষেবা জনিত, তাই এইখানে কি সেই রকম আমরা আশা করব না? দেখুন, আমরা সর্বসম্মতভাবে নিজেদের সমস্ত এফোর্ট দিয়ে আমরা চাইবো যে ব্রাঞ্চটা ঠিকঠাক রানিং করে। আশা করছি যে সেরকম কোনো অসুবিধে আপনাদের ফেস করতে হবে না। ধন্যবাদ। প্রথম অ্যাকাউন্টটা করছে তুলে স্টেট ব্যাংকে সব দেখার কেউ থাকবে না, যেই হোক না কেন বাড়ির লোক লিখে দিতে, হ্যাঁ ঠিক আছে, সরকারি প্রোটোকল মেনে দাহ বা মাটি দেওয়া হলে আমাদের কোনো আপত্তি নেই। এই হচ্ছে জায়গা। আপনি জানেন একটা ঘটনা বললে